Okay, class 7, chapter 11, continuation, topic heart. The heart is an organ which beats continuously to act as a pump for the transport of blood, which carries other substances with it. The heart এ কি কাজ হচ্ছে? ব্লাড কে পাম্প করা, ব্লাড পাম্প করছে, আর ব্লাডের মধ্যে কি অন্যান্য জিনিসগুলো থাকছে, হেমোগ্লোবিন অক্সিজেন ক্যারি করছে, নিউট্রিয়েন্টস ক্যারি করে, অন্যগুলো ডাব্লিউবিসি আরবিসি সবই থাকে। ইমাজিন আ পাম্প ওয়ার্কিং ফর ইয়ার্স উইদাউট স্টপিং, অ্যাবসলিউটলি ইম্পসিবল। তার একটা ভাবো করে একটা পাম্প, পাম্প মানে মোটর, বছর 10 বছর চলেই যাচ্ছে, অসম্ভব। কারণ পাম্প চললে যে গরম হয়, আলটিমেটলি একটা সময় গিয়ে ফুকে যায়গা, তাই তো, ফুকে যাবে। Yet our heart works like a pump non-stop. Let us now learn about the heart. The heart is located in the chest cavity with its lower tip slightly tilted. তার ছবিটা তোরা দেখতে পাচ্ছিস, কোন দিকে থাকে? লেফট সাইড। আর এখানে ক্যাভিটি, ক্যাভিটি মানে একটা গর্তবাণী জায়গা আছে ভেতরে, গ্যাপ থাকতে হবে, ওখানে ফিট হতে হবে, সকেট। আর এবং নিচের দিকটা, ইউ ক্যান সি দ্য পিকচার 11.3, নিচের দিকটা একটু ব্যাকা আছে, টেড়া তিরছা না, নিচে কা এরকম থাকে। পড়ো, বলছে হোল্ড ইউর ফিঙ্গার্স ইনওয়ার্ডস অন ইউর পাম, দ্যাট মেক্স ইউর ফিস্ট। ইউর হার্ট ইজ রাফলি দ্য সাইজ অফ ইউর ফিস্ট। ফিস্ট মানে এই যে মুঠি, এই যে সাইজটা দেখছো, মোটামুটি এত সাইজে আমাদের হার্ট, এই সাইজে মোটামুটি। হ্যাঁ, now what will happen if the blood rich in oxygen and the blood rich in carbon dioxide mix with each other? তা বলছে আমরা কালকে পড়েছিলাম যে অক্সিজেনেটেড ব্লাড আর ডিঅক্সিজেনেটেড ব্লাড আলাদা আলাদা সাপ্লাই হয়, একটা আর্টারিজ দিয়ে অক্সিজেনেটেড আর ভেন্স দিয়ে ডিঅক্সিজেনেটেড। তাহলে যদি মিক্স হয়ে যায় তাহলে কি হবে? তাহলে তো মানে মিক্স হলে তো মরেই যাবো একদম, মানে ডেথ ছাড়া কিছু নেই। Now to avoid this from happening, the heart has 4 চেম্বার্স। চেম্বার মানে রুম বলতে পারো, দেখতে পাচ্ছ ছবি নিচে। এবার এক সাইড ব্লু আছে, এক সাইড রেড আছে। ব্লুটা দেখো, উপর দিকটা আছে রাইট এট্রিয়াম, ওটা একটা চেম্বার, ওটা একটা ঘর। আর নিচের দিকটা আছে রাইট ভেন্ট্রিকল, ওটা একটা চেম্বার। আর রাইট সাইডে আছে লেফট অ্যাট্রিয়াম, মানে এটা অ্যাকচুয়ালি আমাদের রাইট মানে হার্টের লেফট, হার্টটা তো এইভাবে দেখাচ্ছে, আমাদের রাইট মানে হার্টের লেফট, লেফট অ্যাট্রিয়াম, আর নিচেরটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল। সো দিজ আর দ্য 4 চেম্বার্স। আর যে দেখো বিচ মে মাঝখানে দুটো নিচের দিকে একটা দাগ যাচ্ছে না, এগুলো হচ্ছে ভালভস। দিজ আর দ্য ভালভস, যেটা ব্লাডটাকে নিচের দিকে দিতে দেয়। আমরা পড়বো কিভাবে কি সাপ্লাই হয়। The 2 upper chambers are called atria. তো উপর দিকে যে দুটো চেম্বার আছে, মানে ব্লু আর রেড দোনো, এটা কি বলা হচ্ছে? অ্যাট্রিয়া। একটা অ্যাট্রিয়া ইজ দ্য শর্ট ফর্ম অফ অ্যাট্রিয়াম, একটা রাইট অ্যাট্রিয়াম আর একটা লেফট অ্যাট্রিয়াম। আর লোয়ার চেম্বারস আর কল দ্য ভেন্ট্রিকলস, নিচের দিকে দুটো চেম্বার ভেন্ট্রিকলস, একটা রাইট ভেন্ট্রিকল, একটা লেফট ভেন্ট্রিকল। ঠিক আছে? দ্য পার্টিশন বিটুইন দ্য চেম্বারস হেল্পস টু অ্যাভয়েড মিক্সিং আপ অফ ব্লাড রিচ ইন অক্সিজেন উইথ দ্য ব্লাড রিচ ইন কার্বন ডাইঅক্সাইড। তা মাঝখানে দেখো ওয়াল আছে, একটা পার্টিশন আছে, তাই না? এটা থেকে মিক্স হতে দেয় না। টু আন্ডারস্ট্যান্ড দ্য ফাংশনিং অফ দ্য সার্কুলেটরি সিস্টেম, স্টার্ট ফ্রম দ্য রাইট সাইড অফ দ্য হার্ট ইন ফিগার 11.3 অ্যান্ড ফলো দ্য অ্যারোস। অ্যারোসটা কোথায় দিয়েছে রে? তাহলে এখানে 11.3 আমরা দেখতেই পাচ্ছি। তাহলে লাংস দেখতে পাচ্ছ, ছোট্ট ছোট্ট লাংস থেকে নিচের দিকে অ্যারো আসছে। কোথায় আসছে? লাংস থেকে অক্সিজেন আসছে, মানে অক্সিজেনেটেড ব্লাড। লাংসে অক্সিজেন ব্লাডের সঙ্গে মিশে হার্টে আসছে, হার্ট এটাকে পাম্প করছে কোন দিকে? আর্টারি দিয়ে। দেখো আর্টারি দিয়ে ডাউন অ্যারো আছে, আর দেখবে পরে 11.4 দেখবে আর্টারি হচ্ছে রেড, তাই না, মানে অক্সিজেনেটেড ব্লাড। এখান থেকে পুরো সাপ্লাই হচ্ছে, দিয়ে আবার ভেন্স, ভেন্স দিয়ে ডিঅক্সিজেনেটেড ব্লাড কোথায় যাচ্ছে? হার্টে যাচ্ছে। আর হার্ট কোথায় পাম্প করছে? আবার লাংসে। দেখো আবার লেফট সাইডে দেখো অ্যারো যাচ্ছে উপরে, হার্ট থেকে থ্রু দ্য পালমোনারি আর্টারি যাচ্ছে লাংসে। কেন যাবে লাংসে? অক্সিজেন মিক্স হওয়ার জন্য আর কার্বন ডাইঅক্সাইড বার করার জন্য, দুটো কাজ একসাথে হয়।
অক্সিজেন মিক্স হবে আর কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যাবে, যে আবার সেম প্রসেস রিপিট হয়, রাইট? নেক্সট, হার্টবিট। The walls of the chambers of the heart are made up of muscles. তো এই যে চেম্বারসগুলো দেখলাম আমরা, এদের সাইডে ওয়ালগুলো কি দিয়ে তৈরি? মাসলস দিয়ে তৈরি। These muscles contract and relax rhythmically. Rhythmically মানে এই নয় যে মাঝখানে দুক 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 করলো, দিয়ে দুক 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 দুক, না, সেম একটা যখন আমরা রেস্টে থাকি তখন একটা রিদম থাকে, ধুক 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 ধুক, আর যখন ছুটি বা কাজ করি তখন আর একটু স্পিডটা বেড়ে যায়, কিন্তু রিদমটা একই রকম থাকে, ঠিক আছে? দিস রিদমিক কন্ট্রাকশন ফলোড বাই কন্ট্রাকশন রিল্যাক্সেশন, মানে কন্ট্রাক্ট মানে চিপসে যাওয়া, দেখবে বেলুন চিপসে দাও, জল পুচ করে বেরিয়ে যাবে জল, যদি জল ভরায় বেলুনে, ছেড়ে দাও আবার ফুলে যাবো। ইয়ে দেখবি অনেক ছোট হালকা বল পাওয়া যায় এক্সারসাইজের জন্য, ইয়েলো ইয়েলো কালারে স্মাইলি আঁকা থাকে, টেপো ছাড়ো টেপো ছাড়ো। সো কন্ট্রাক্ট মানে সিকুড় যানা, রিল্যাক্স মানে আবার সেম সাইজে চলে আসা। আর যখনই কন্ট্রাক্ট করবে তখন কি হবে? কন্ট্রাক্ট মানে ব্লাডটা পাম্প হচ্ছে, রিল্যাক্স মানে ব্লাডটা ঢুকবে, আবার পাম্প যাচ্ছে, আবার রিল্যাক্স হচ্ছে, ব্লাড ভেতরে ঢুকবে, পাম্প। কেন? রিল্যাক্স যখন হবে এইদিকে ব্লাড টানবে, আর যখন কন্ট্রাক্ট হবে ওপর দিকে ব্লাড ঠিলবে, ঠিক আছে, চারিদিকে। নাও রিমেম্বার দ্যাট হার্টবিটস কন্টিনিউ এভরি মোমেন্ট অফ আওয়ার লাইফ। সারা জীবন হার্টবিট কন্টিনিউ হয়। If you place your hand on the left side of your chest, you can feel your heartbeat. Left side রাখলেই কিন্তু হালকা বুঝতে পারবে। The doctor feels your heartbeats with the help of an instrument called a stethoscope. মার্ক করে রাখবে, স্পেলিংটা ভালো করে পড়বে, stethoscope. A doctor uses the stethoscope as a device to amplify the sound of the heart. তা কিসের জন্য ইউজ করে? হার্টবিটে সাউন্ডটাকে অ্যাম্পলিফাই করা। অ্যাম্পলিফাই মানে জোরে শোনার জন্য। কেউ শুনেছিস কোনদিন স্ট্যাটোস্কোপ দিয়ে? আমি শুনেছি, মানে কত জোরে আওয়াজ শুনতে পাই আমরা, such loud sound, মনে হচ্ছে একদম সামনে বোধহয় ইয়ে করছে, ভালো জোর শোনা যায়। It consists of a chest piece that carries a sensitive diaphragm. তো চেস্ট পিস দেখো ছবি দেওয়া আছে, ওইখানে যখন তবলার উপরে একটা থাকে না, চামড়া তবলার উপরে, ঠিক ওরকম একটা চামড়া বা জেনারেলি একটা সিনথেটিক একটা কাপড় টাইপ থাকে, যেটাকে ডায়াফ্রাগম বলা হয়। 2 earpieces and a tube joining the parts. আর দুটো ইয়ারপিস যেটা কানে ঢোকায়, আর একটা এই যে পাইপ টিউব, এর মধ্যে সাউন্ডটা ট্রাভেল হয়। Now doctors can get clues about the condition of your heart by listening through a stethoscope. তাই স্টেথোস্কোপ দিয়ে হার্টবিট শুনে কিন্তু আমাদের হার্টের অবস্থাটা কিছুটা বুঝতে পারে, নর্মাল যেগুলো অবস্থা থাকে। না, অ্যাক্টিভিটি 11.2 ভেরি সিম্পল, নিশ্চয়ই কেউ কেউ করে দেখতে পারো বা করেছো, আমরা ছোটবেলাতে খেলতাম। তা এখানে একটা ইয়ে নিয়েছে, ফানাল, মানে তেল ভরা কুপ্পি যেটা বলি আমরা, কেরোসিন তেল বা এমনি তেল ভরি আমরা, সেটাতে একটা পাইপ মতন লাগিয়ে বলছে হার্টের এখানে লাগিয়ে কান দিয়ে শোনো, এটা তো শুনতে পারবে, কিন্তু একটু জোর শুনতে পারবে, অতটা হয়তো ভালো নয় স্টেথোস্কোপ মতন, কিন্তু তাও অনেকটা জোরে শুনতে পারবে। তাহলে অ্যাক্টিভিটিটা আমি পড়ছি না, নেক্সট পেজে আমি সেকেন্ড প্যারা থেকে স্টার্ট করছি। Now record your own pulse rate and heartbeat and that of your friends while resting and after running and recording table 11.2. তে বলছে রেস্টের সময় হার্টবিট রেকর্ড করতে আর একটু ছোটাছুটি পড়ে, তা ডেফিনেটলি একটা হবে কি রেস্টে আর একটু কম হবে, আর when we run তারপরে কিন্তু সেই সময় কিন্তু একটু বেশি হবে, একটু পরে নর্মাল হবে, তাই না? Now do you find any relationship between the heartbeat and pulse rate? Each heartbeat generates one pulse in the arteries and the pulse rate per minute indicates the rate of heartbeat. তা বলছে each heartbeat, প্রত্যেকবার যখন হার্টটা বিট করে তখনই কিন্তু একটা পালস, এই দীপ দীপ যেটা কালকে দেখছিলাম, একটা দীপ দীপ মানে সেই সময় হার্ট বিট করছে, পাম্প করছে, প্রত্যেকটা বিট থেকে একটা পালস, কিন্তু তা পালস আর হার্টবিট দুটোই লিঙ্কড। The rhythmic beating of the various chambers of the heart maintains circulation of blood and transport of substances to the different parts of the body. তো এই যে কন্টিনিউয়াসলি একটা সিস্টেম্যাটিক ওয়েতে যে বা রিদমিক ওয়েতে হার্টটা বিট হচ্ছে, সেটা থেকেই পুরো ব্লাড ট্রান্সপোর্টেশনটা কিন্তু বডিতে হয়। বুঝো ওয়ান্ডার্স ইফ স্পঞ্জেস অ্যান্ড হাইড্রা অলসো হ্যাভ ব্লাড। হাইড্রা, ব্লাড আর স্পঞ্জেস এগুলো মাইক্রো অর্গানিজমস,
Animals such as sponges and hydra do not possess any circulatory system. এদের কোনো circulatory system থাকে না. The water in which they live brings food and oxygen. তাই জল থেকেই মানে ওদের বডিতে জল থেকেই খাবারগুলো অ্যাবজর্ব করে নেয় ওরা. ওদের শরীর ভিতর থেকে জলটা পাস হয়, জলটা টেনে নেয়, আর জলের মধ্যে যেগুলো মিশে থাকে সেটাই ওরা ইউজ করে. অক্সিজেন অ্যান্ড নিউট্রিয়েন্টস. So the water in which they live brings food and oxygen as it enters their bodies. The water carries away waste materials and carbon dioxide as it moves out. আর যখন বডি ভিতর থেকে জলটা বেরিয়ে যায়, ওয়েস্টটাও জলের সঙ্গে বেরিয়ে যায়. মানে জল ঢুকছে, খাবার অক্সিজেন ঢুকছে, জল বেরোচ্ছে, ওয়েস্টটাও বেরিয়ে যাচ্ছে. Through water. Thus these animals do not need a circulatory fluid like the blood. সেজন্য এদের কোনো সার্কুলেটরি ফ্লুইড যেরকম ব্লাড দরকার হয় না. একটা বক্স আছে. The English physician William Harvey discovered the circulation of blood. The current opinion in those days was that blood oscillates in the vessels of the body. তা আগে ভাবতো যে ব্লাড অসিলেট মানে ঘোরে, রক্তটা শিরার মধ্যে না, কিন্তু ঘুমতায়, গোল গোল ঘুরে ঘুরে যাচ্ছে. আগে এরকম ভাবতো. For his views, Harvey was ridiculed and was called circulator. আর এর জন্য তাকে খুব বোকা বলে বলেছিল, আর ওকে সার্কুলেটর বলে उसको चिढ़ाते थे, ओके रागातो. He lost most of his patients. However, before he died, Harvey's ideas about circulation was generally accepted as a biological fact. তারপরে উনি একটা ডাক্তার ছিলেন, ওনার অনেকগুলো পেশেন্ট ছেড়ে দিয়েছিল, আরে খেপা ডাক্তার, পাগল ডাক্তার. কিন্তু লাস্টে মরে যাওয়ার আগে পর্যন্ত কিন্তু উনি আরও রিসার্চ করেছিলেন এর উপরে, যে উনি যেটা বলেছিলেন কিন্তু ঠিক বলেছিলেন, যেটা পরেও অ্যাজ এ ফ্যাক্ট সবাই মেনে নিয়েছিল. So we'll keep it till here only.